চোখের সাথে চোখ মিলে তাহলে ভালোবাসা হবে, যদি ব্যাপারী মন গৃহস্থর মন না মিলে তাহলে বেচা কিনা হবো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করা যাক গৃহস্থ ব্যাপারী ঝগড়া নিয়ে। কয়েকদিন ধরে বালুগড় সবজি মার্কেটের কন্ডিশন খুবই খারাপ। হয়তো আপনারা জানেন না কি কারণত এত দাম কমলো ফুলকপি। এই দাম কমার একটা কারণ আছে, এই কারণটা আপনারা ভালো মতন জানেন না। আজকে এই ভিডিওটা লাস্ট তৈরি দেখেন, আপনাদের জানাবো কি কারণে দামটা কমলো। আমরা সবাই জানি যে আমগর খারপেটিয়ার সবজি বেশিরভাগ বরাক বিলিক যায়। শিলচর, বদরপুর, করিমগঞ্জ, পাতারকান্দি, ত্রিপুরা, আগরতলা, ধর্মনগর, নিলামবাজার এই কটা জায়গাত আমগো খারপেটিয়ার সবজি 4 ভাগাত 3 ভাগ এই কটা জায়গাত বেশিরভাগ যা। আর এই কটা জায়গা যাবা লগা হইলে আমগো রাস্তা হলো দুইটা, একটা হলো মেঘালয় দিয়া আর একটা হলো হাফলং দিয়া। এই দুইটা রাস্তা হলো মেন রাস্তা। এই দুইটা রাস্তার ভিতরে শর্ট রাস্তা হলো মেঘালয় দিয়া আর লং রাস্তা হলো হাফলং দিয়া। মেঘালয়ের রাস্তা এনি টাইম ব্লক থাকে, সোনাপুর আরো বেশি ব্লক থাকে রাস্তা ভাঙার কারণে, তাই গাড়িগুলো হাফলং দিয়ে পাঠানি হয়। হাফলং পার হয়ে হারাঙ্গাজার বলে একটা জায়গা আছে পাহাড়ের উপরে, একদম চিপাচাপি রাস্তা। ওই হারাঙ্গাজার পাহাড়ের উপরে একটা টেলার গাড়ি নষ্ট হয়েছিল 2 দিন আগে। ওই টেলার গাড়ি নষ্ট হওয়ার কারণে পুরো রাস্তা ব্লক আছিল, তার কারণে সবজি গাড়িগুলো জামত আছিল। সবজির গাড়িগুলো সময় মতো বাজার ধরবার পায় না, তার কারণে বাজারের চাহিদা একটু কম ছিল। দিনও লাগতো 12 ঘন্টা, উনো লাগছে 24 ঘন্টা, তাহলে সবজিগুলো তো নষ্ট হয়েছে। এগুলো একটা গাড়ির মধ্যে 3.5 লাখ টাকা মাল যা। 12-13 ঘন্টার রাস্তা যদি 30 ঘন্টা লাগা তাহলে সবজি ব্যাপারীরা সবজি কিনে কি করবো। ভিডিও দেখতেছেন কিন্তু শেয়ার করতেছেন না, প্লিজ শেয়ার করেন। আপনারা শেয়ার করলে আমার মনে ফুর্তি বাড়বো, আরো ভিডিও আপলোড বেশি হবো। রাস্তার কন্ডিশনের কথা তো কইলামই, এখন শুনেন দাম কমার কথা। পাহাড়িয়া রাস্তাতে সবজি গাড়ি গেলে এভাবে শক্ত করে ছানমারি দিয়া লাগে, কি পাহাড়ের জি টার্নিং আর রাস্তার জি কন্ডিশন খারাপ। এখন যাই আসল কথা, আমরা সবাই ভাবি যে খারপেটিয়া ফুলকপি হয়, অন্য জায়গায় হয় না। কি এখন সব জায়গার কৃষকরা ফুলকপি ক্ষেত করার চেষ্টা করতেছে। বর্তমান জামানাত নতুন নতুন টেকনোলজি না হওয়া বস্তু হয়ে যায়গা। 1 বছর আগে খারপেটিয়া কৃষকরা ফুলকপি করতো, অন্য জায়গার কৃষকরা করতো না। এখন সব জায়গার কৃষকরা ফুলকপি করা স্টার্ট করছে। কয়েকদিন আগে বালুগা বাজারে ফুলকপির দাম আছিল 50 থেকে 60 টাকা কেজি। তার কারণ তখন আছিল বালুগা বাজারে আইগল কপি। এই আইগল ফুলকপি আসামের ভিতরে খারপেটিয়া কৃষকরা ফার্স্ট নিয়ে আসে বাজারে। আইগল ফুলকপির সময় বৃষ্টি মেঘ থাকে, ওই সময় ফুলকপি ক্ষেত করা খুবই কঠিন। আর আইগল টাইমত সব গৃহস্থরা ফুলকপি করে না, কি বেশিরভাগ মায়ের যা। বাজারত সব গৃহস্থ করে একসাথে কপি আমদানি হয় না। ধরে নেন দরং ডিস্ট্রিক্টে 600 কৃষক আছে। আইগল সিজনে ওই 600 কৃষকের ফুলকপি একসাথে নামে না। 150-200 কৃষকের ফুলকপি নামে। নমলা সিজনে 600 কৃষকের ফুলকপি একসাথে নামে, তার কারণে বাজারের চাহিদা একটু কম থাকে। 2 নম্বর কারণ, নমলা সিজনে বরপেটা, ময়রাবাড়ি, লামডিং লোকাল ফুলের বহুত পরিমাণ আমদানি থাকে। কয়দিন আগে আগরতলা, ত্রিপুরা টনে টনে ফুলকপি পাঠাইতাম, এখন পাঠাবার পাই না। তার কারণ ত্রিপুরা লোকাল ফুল নামছে। আগের দিনত কিন্তু ত্রিপুরা ফুলকপি করতোই না, মানে সবজি করতো না। আর এখন ঘরে ঘরে সবজি আবাদ করে, তার কারণে নমলা সিজনে বালুগা বাজারের সবজি চাহিদা একটু কমতাছে। মেলা পেশাল পেলাম, মুখ বিষা আর পেশাল পারবো না। আজকে এই তৈরি থাক। আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।